আজ আমি একটা ময়েশ্চারাইজার তৈরি করে দেখাবো, যেটা আপনাদের স্কিনটাকে মানে টাইট ব্রাইট তো করবেই, ঠিক আছে, সঙ্গে একটা সফটনেস দেবে, প্লাস স্কিনের সমস্ত যে কালো দাগগুলো রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ বা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ ময়েশ্চারাইজার, তো অবশ্যই ব্যবহার করতে পারি। এছাড়াও যে আমরা বিভিন্ন রেমেডিগুলো ব্যবহার করি, যেমন বিভিন্ন ফেস প্যাকগুলো ব্যবহার করি, তারপরে আমরা বলি যেটা ময়েশ্চারাইজার অবশ্যই আপনারা রাত্রে শোয়ার আগে একটু লাগিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে যেটা এটা স্কিনে মানে প্যাক লাগানোর পরে যে একটা টান টান ভাব থাকে, সেটা ময়েশ্চারাইজারটা দিলে স্কিনটা খুব সফট হয়ে যায়। তো সেইটা হিসাবেও কিন্তু আমরা এই আজকের ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারি। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। তার জন্য লাগছে অ্যালোভেরা জেল, গ্লিসারিন, আমন্ড অয়েল, আর লাগছে আমাদের আলু। যে রান্নায় আমরা আলু ব্যবহার করি সেই আলু। এই আলুটাকে আমরা একটা বড় বড় স্লাইস করে নিয়েছি। এটাকে মিক্সড করব একটু জল দিয়ে, অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে মিক্সড করব। মিক্স করার পর এটা আমরা ছেঁকে নেব। তার থেকে যে জলটা বেরাবে সেটা কিন্তু আমরা ব্যবহার করব, সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। আর লাগবে শসা মানে কিউকাম্বার। এটাকেও আমরা প্রথমে একটু ঘষে নেব, ঘষে নেওয়ার পর যে রসটা বেরাবে সেটা আমরা ব্যবহার করব। তাহলে এই দুটো জিনিস আমি রেডি করে আসি। আমি শসার রসটা আর আলুর রসটা রেডি করে নিয়ে আসলাম, কিন্তু এই আলুর রসটা কিন্তু পুরোটা আমরা ব্যবহার করব না। এই যে ওপরের পোর্শনে যে জলটা আছে সেইটা কিন্তু আমরা একটা অন্য বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা হোয়াইট রঙের একটা কিছু একটা লিকুইড জমা পড়েছে। আমরা কিন্তু ব্যবহার করব এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। আর আমরা এই জিনিসটা কিন্তু ফ্রিজে রেখে 15 দিনের মতো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। কিন্তু বারবার বলছি, ওয়েদারটা একটু গরম টাইপ বলে বেশি মানে বাইরে বেশিক্ষণ তোমরা রেখো না। এর মধ্যে যেহেতু একটু আলুর রস আছে, শসার রস আছে, তাই এটা কিন্তু আফটার ইউজ সঙ্গে সঙ্গে তোমরা ফ্রিজিং করে দেবে, ঠিক আছে। তার মধ্যে নিচ্ছি 2 চামচ শসার রস। শসা তোমরা সবাই জানো আমাদের স্কিনটাকে টাইট আর ব্রাইট করতে কিন্তু খুব হেল্প করে, ঠিক আছে। এছাড়া আলুর রস আমাদের কালো ছাপ দূর করতে আর স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। আর কি বলে গ্লিসারিন তো তোমরা জানোই আমাদের স্কিনটাকে একটু সফট করবে, একটা ময়েশ্চারাইজার ভাব এনে দেবে। এটা আমরা দেবো ওই ধরো একটা চামচের 1/4, ঠিক আছে। 1 চামচের 1/4, 1 চামচ কিন্তু দিচ্ছি না, 1/4%, ঠিক আছে। আর যাদের মনে হবে একটু বেশি ড্রাই স্কিন, আমি বলবো তারা কিন্তু একটা ইভিএন ক্যাপসুলও মিশিয়ে নিও, ঠিক আছে। আর দেবো 1/2 চামচ আমন্ড অয়েল, ঠিক আছে। আমি এর আগেও বললাম এইটা আমরা অ্যাজ এ ময়েশ্চারাইজার তো ব্যবহার করতেই পারবো, সঙ্গে যে রেমেডিগুলো আমরা ফেস প্যাকগুলো ব্যবহার করি, তারপরে যে আমরা ময়েশ্চারাইজারটা ব্যবহার করি, এটা কিন্তু তার জন্য খুব বেশি উপকার, ঠিক আছে। তো এটাকে খুব সুন্দরভাবে আমরা মিক্সড করে নেব। মিক্সড করে তোমরা দেখতে পাচ্ছ একটা টোটালি একটা কিন্তু ক্রিম টাইপ হয়ে যাবে। এটা আমি একটু মিক্সড করে আসছি, ঠিক আছে। জিনিসটা মিক্সড করার পর এইটা তৈরি হয়ে গেছে একটা ক্রিম টাইপ জেল ময়েশ্চারাইজার, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ময়েশ্চারাইজার হিসেবে তো ব্যবহার করতেই পারো, এছাড়াও প্যাক ব্যবহার করেও ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো, নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে সফট ব্রাইট
আর যে কালো কালো দাগগুলো, যে আমাদের মানে চোখের তলায় যে ডার্ক সার্কেলগুলো আছে, সেই সমস্ত কিছু থেকে কিন্তু রিডিউস করতে হেল্প করবে। ঠিক আছে, আমার যদি এটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পেজটাকে কিন্তু লাইক, শেয়ার আর ফলো করতে ভুলো না। আবার দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে। তো আজকের জন্য টাটা।